এই খেলাটি দেখাতে আমার লাগবে রঙিন পানি, দুটি খালি বিকার, রঙিন সুতা এবং কাঁচি। বিজ্ঞানী, আমি খেলাটা শুরু করছি। আচ্ছা আচ্ছা। প্রথমে আমি একটি খালি বিকারে রঙিন পানি ঢেলে নিচ্ছি। এরপরে আমার যতটুকু রঙিন সুতা প্রয়োজন আমি কেটে নিচ্ছি। এরপর আমি এই সুতাটাকে ভালোভাবে রঙিন পানিতে ভিজিয়ে নেব। বিজ্ঞানী, আমি এখন এই রঙিন সুতাটি রঙিন পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এক প্রান্ত খালি বিকারে এবং এক প্রান্ত রঙিন পানির বিকারে এটাকে রেখে দিচ্ছি। এবার দেখো বিজ্ঞানী কি হয়। হ্যাঁ, দারুণ। দেখেছো বিজ্ঞানী, মোটা সুতা বেয়ে কিভাবে এক বিকারের পানি অন্য বিকারে চলে গেল? দারুণ খেলা হয়েছে বন্ধু বিজ্ঞানী, দারুণ খেলা হয়েছে। মালিহা, তুমি অসাধারণ একটা খেলা দেখিয়েছো। আমার কি যে ভালো লেগেছে। আমি এটা সম্পর্কে বলতে চাই। আমি বলবো এটা কিভাবে হলো? হ্যাঁ, বলো। আচ্ছা বন্ধু মালিহা, তুমি প্রথমে একটি ছোট বিকারে রঙিন পানি নিয়েছো এবং আরেকটা বিকার খালি রেখেছো। এরপর তুমি পরিমাণ মতো রঙিন সুতা কেটে পানিতে ভালোভাবে ভিজিয়ে নিয়েছো। তারপর রঙিন সুতার এক মাথা খালি বিকারে রেখে আঙুল দিয়ে চেপে ধরে আরেক মাথা পানি ভর্তি বিকারের মুখে চেপে ধরেছো। এবার পানি ভর্তি বিকারটি একটু উপরে তুলে ধরেছো এবং আমরা দেখতে পেলাম পানি ভর্তি বিকার থেকে রঙিন সুতা বেয়ে বেয়ে পানি নিচের খালি বিকারে এসে পড়ছে। মজার ব্যাপার হচ্ছে সুতা বেয়ে পানি নিচে নামার সময় এদিক ওদিক পড়ে যায়নি। আসলে মূল ব্যাপারটা হয়েছে সাইফেনের মাধ্যমে পানির অণুগুলো সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এলো। যে গ্লাসে পানি আছে সেই গ্লাসে পানির উচ্চতা খালি গ্লাস থেকে বেশি, সে কারণে সাইফেন তৈরি হয়েছে। পানি এত দ্রুত প্রবাহিত হচ্ছে যে সেটি সুতা থেকে গড়িয়ে পড়ার সময় পাচ্ছে না, যার ফলে খালি বিকারটি একসময় পূর্ণ হয়ে গেল। দড়িতে পানির অণুগুলো এমনভাবে সংঘবদ্ধ অবস্থায় থাকে যে মাধ্যাকর্ষণ বলকেও সেটি এড়িয়ে যায়, ফলে দড়ি বেয়ে পানি প্রবাহিত হয়, বাইরে একদম পড়ে যায় না। বন্ধু, আমি কি ঠিক বললাম? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক বলেছো। বন্ধু বিজ্ঞানী, তোমার এই অসাধারণ খেলা দেখাবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও অনেক ধন্যবাদ বিজ্ঞানী। তোমার সাথে আবার দেখা হবে, তখন অনেক কথা হবে, তোমার মজার মজার বিজ্ঞানের খেলা দেখবো। তুমি ভালো থেকো, বিদায় বন্ধু। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।